দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত গজব আসে, সেটা যে প্রকারই হোক না কেন, সব গজবের পিছনে আমাদের অপরাধ হলো কারণ। আমাদের অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গজব দিয়ে থাকে। মানুষ যে অপরাধ করে, মানুষের অপরাধের পিছনে কল কাঠি নাড়ার জন্য কিছু জিনিস এমন আছে যে যারা মানুষকে অপরাধ করার জন্য উদ্বুদ্ধ করে। এই সমস্ত জিনিসের মধ্যে অন্যতম হলো শয়তান। মানুষকে অপরাধ করানোর জন্য, কলকাঠি নাড়ার জন্য বিশেষভাবে শয়তান এটার পিছনে কাজ করে থাকে। তাহলে আমাদের আগে জানতে হবে শয়তানের পরিচয়। শয়তান কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের 50 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সময়ের কথা আপনি স্মরণ করুন যখন ফেরেশতাদেরকে আমি আদেশ করলাম আদমকে সিজদা করার জন্য। সমস্ত ফেরেশতাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো ইল্লা ইবলিস। শুধুমাত্র ইবলিস ছাড়া আর বাকি সমস্ত ফেরেশতাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছে। কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবলিস হলো জিনদের অন্তর্ভুক্ত। কানা মিনাল জিন, জিনদের থেকে হলো ইবলিস। ফাফাসাকা আন আমরি রাব্বি, আর ইবলিস তার রবের আদেশকে অমান্য করল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য। সবাই, সমস্ত ফেরেশতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছে, শুধু ইবলিস করে নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি। যেই শয়তান তোমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে নাই, আমার আদেশকে অমান্য করছে, সেই শয়তান আর তার বংশধর কি তোমরা আমাকে ব্যতীত বন্ধু হিসাবে গ্রহণ করবে? আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি। সেই শয়তান কি তোমরা আমি ব্যতীত, আমাকে ব্যতীত শয়তান আর তার বংশধরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করতেছে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা বানী ইসরাঈলের 61 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ওই সময়ের কথা আপনি স্মরণ করুন যখন আমি ফেরেশতাদেরকে আদেশ করলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য। সকল ফেরেশতাই সিজদা করলো, শুধু ইবলিস ব্যতীত বাকি সমস্ত ফেরেশতা সিজদা করলো। সিজদা না করে ইবলিস কি বলে? ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা। আমি কি তাকে সিজদা করব যাকে আপনি কাদা মাটি দ্বারা সৃষ্টি করেছেন? মাটির তৈরি মানুষকে কি আমি সিজদা করব? শয়তান বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের 6 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান তোমাদের শত্রু। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, শয়তান হলো তোমাদের জন্য শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং শয়তানকে তোমরা শত্রু হিসাবেই গ্রহণ করো।
প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে যেই শয়তান আমার আদেশকে অমান্য করছে তাকে কি তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবে আমি ব্যতীত? সূরা ফাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শয়তান তোমাদের শত্রু, শত্রুকে শত্রু হিসাবেই গ্রহণ করো। তাহলে আমরা শয়তানের পরিচয় পেলাম। শয়তান হলো জিনদের মধ্য থেকে একজন, আর শয়তান হওয়ার কারণ তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আদেশকে অমান্য করেছেন, এই হলো শয়তান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন শয়তানকে শয়তান বলে ঘোষণা করলেন, তো এই শয়তান তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চ্যালেঞ্জ করেছে, যে আদম সন্তানের জন্য, যে আদমের জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, অভিশপ্ত হয়েছি, এই মানুষকেও আদম সন্তানকে আমি বিভ্রান্ত করে ছাড়বো, দোকায় ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে শয়তানের বিভিন্ন চক্রান্ত সম্পর্কে আলোচনা করেছেন। তার মধ্য থেকে আমি কয়েকটি চক্রান্ত সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। শয়তানের এক নাম্বার চক্রান্ত বা মিশন প্ররোচনা দেওয়া। সূরা আরাফের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিইবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিইবদিয়া লাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিলেন, ওয়াসওয়াসা দিলেন, প্ররোচনা দিলেন। লিইবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। কি প্ররোচনা দিলেন? যেই লজ্জায় স্থান তাদের ডেকে রাখার কথা ছিল, একে অপরের সম্মুখে গোপন রাখার কথা ছিল, শয়তান তাদেরকে প্ররোচনা দিয়ে তাদের একে অপরের লজ্জা স্থান একে অপরের সম্মুখে উন্মুক্ত করে দিলেন। তাদেরকে ধোঁকা দিয়ে, প্ররোচনা দিয়ে এই কাজটা তিনি করলেন। তারপরে তাদেরকে বললেন, ওয়া ক্বালা মা নাহাকুমা আন হাযিহিশ শাজারা। তোমরা কি জানো তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছের কাছে যাইতে কেন নিষেধ করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আন হাযিহিশ শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। শয়তান বলে যে তোমরা যাতে ফেরেশতা না হয়ে যাও এবং জান্নাতের মধ্যে চিরস্থায়ী বসবাসকারী না হয়ে যাও, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই গাছের কাছে যাইতে না করছে। তোমরা যদি এই গাছের কাছে যাও তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবে আর এই জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে বসবাস করতে পারবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমরা এই গাছের কাছে যায় না। যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম তার এই কথা বিশ্বাস করতেছে না, তো মানুষ দেখবেন যখন একজন মানুষ আরেকজনের কথা বিশ্বাস না করতে চায়, বিশ্বাস করে না, তখন যে কথা বলে তখন তার কথাকে বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য করানোর জন্য তার কথার পিছনে কসম করে। যে কোনো একটা জিনিসের কসম করে তার কথাকে বিশ্বাসযোগ্য করানোর জন্য। শয়তানও ঠিক সেই কাজটাই করলেন। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান কসম করে বলতেছে যে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, মঙ্গল কামনা করি, তোমরা আমার কথাকে বিশ্বাস করো। সূরা আরাফের 22 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা
ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম শয়তানের দোকায় পড়ে যখন ওই গাছের ফলের স্বাদ গ্রহণ করলেন, গ্রহণ করার সাথে সাথে একে অপরের লজ্জাস্থান একে অপরের সম্মুখে উন্মুক্ত হয়ে গেল। উন্মুক্ত হওয়ার সাথে সাথে তারা জান্নাতের ওই গাছ থেকে গাছের পাতা নিয়ে তাদের লজ্জাস্থান একে অপর থেকে গোপন করার জন্য গাছের পাতা ব্যবহার করলেন। এই যে শয়তানের এক নম্বর কাজ, শয়তান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে তার কথায় প্ররোচনা দিয়ে তাদেরকে তার মিশনে তিনি কামিয়াবি হইলেন। এইভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত আদমের যত সন্তান দুনিয়ার মধ্যে আসবে প্রত্যেকটা মানুষকেই শয়তান এইভাবে প্ররোচনা দিতে থাকবে। দ্বিতীয় নাম্বার, শয়তানের মিশন হলো মানুষকে পথভ্রষ্ট করবে, আল্লাহ তাআলার রাস্তা থেকে মানুষকে পথভ্রষ্ট করবে, দূরে সরিয়ে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসার 119 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা উদিল্লান্নাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শয়তান চ্যালেঞ্জ করে বলেছেন, ও আমার প্রতিপালক, আপনি আমাকে আদম সন্তানের জন্য বেহেশত থেকে বের করে দিয়েছেন, ওয়ালা উদিল্লান্নাহুম, আমি এই আদম সন্তানকে দুনিয়ার মধ্যে সহজ সরল পথে চলতে দেব না, তাদেরকে আমি সহজ সরল পথ থেকে সরিয়ে পথভ্রষ্ট করে দেব। 2 নম্বর মিশন। 3 নম্বর মিশন, মিথ্যা আশা দিবে। শয়তান মানুষদেরকে মিথ্যা আশা দিয়ে তার আখিরাতকে বরবাদ করে দিবে। সূরা নিসার 119 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা উমান্নিয়ান্নাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শয়তান চ্যালেঞ্জ করে বলেন যে আদম সন্তানের জন্য আমি বেহেশত থেকে বিতাড়িত হয়েছি, সেই আদম সন্তানকে আমি মিথ্যা আশা দিয়ে তাদেরকে আমি পথভ্রষ্ট করে দেব, মিথ্যা আশা দিয়ে তাদের আখিরাতকে আমি বরবাদ করে দেব। শয়তানের 4 নম্বর মিশন হলো সে হুকুম করবে মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির পরিবর্তন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যেভাবে সৃষ্টি করেছে, যেই জিনিস যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছে, তো মানুষদেরকে শয়তান হুকুম করবে, আদেশ করবে তারা যেন এই সৃষ্টির মধ্যে পরিবর্তন করে। এই জন্যই তো আজকে দুনিয়ার মধ্যে দেখেন আমাদের মেয়েগুলো ভ্রু প্লক করে না, বুড়োর মধ্যে পরিবর্তন আনে তারা। একজন 80 বছরের মানুষ, 80 বছরের বৃদ্ধ, সে এমনভাবে মেকআপ করে, এমনভাবে সাজসজ্জা করে যে তাকে মনে হয় ওনার বয়স 20 বছর 25 বছর এরকম মনে হয়। আর একজন 18-20 বছরের যুবক যুবতী এমনভাবে সাজসজ্জা করে যে তাকে দেখে মনে হয় সে যেন বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার চুলকে কালো করে দিয়েছে, আর এই যুবক আর এই যুবক যুবতী তার চুলের মধ্যে এমন কালার করে 18 বছরের চুলকে সে 80 বছরের চুলের মতো বানায় ফেলায়। পরিবর্তন করে কিনা? করে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের 5931 নম্বর হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা'নাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দার উপর লানত করেন যেই সমস্ত বান্দাগুলো তার নিজের শরীরের মধ্যে ট্যাটু আঁকায় এবং দাঁতকে ফাঁকা করে, ভ্রু প্লক করে, চেহারার মধ্যে বিকৃতি সৃষ্টি করে। এই সমস্ত মানুষ যারা সেই রকম যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের উপর লানত বর্ষিত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রকম যে সমস্ত মানুষরা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে পরিবর্তন আনবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য লানত করেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য অভিশাপ করেছেন। এই জন্য আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে ফিতনা আসতেই থাকবে, আসতেই থাকবে। দুনিয়ার মধ্যে ফিতনা আসতেই থাকবে। বুখারী শরীফের 5096 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া থেকে আমার বিদায়ের পরে, দুনিয়ার থেকে আমি যখন চলে যাব, আমার বিদায়ের পরে, আমার চলে যাওয়ার পরে দুনিয়ার মধ্যে পুরুষের জন্য সবথেকে বড় ফিতনা হবে মহিলারা। দুনিয়ার মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে একজন পুরুষের জন্য সবথেকে বড় ফিতনা হবে একজন মহিলা, একজন মেয়ে। যেই সমস্ত মেয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ বিধিবিধান সম্পর্কে ঠিকভাবে পালন না করবে, উদাসীন থাকবে, এই সমস্ত মহিলারা, এই সমস্ত নারীরাই হবে পুরুষের জন্য সবথেকে বড় ফিতনা। মুসলিম শরীফের আরেকটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে সুজলা সুফলা সবুজ শ্যামল করে সৃষ্টি করেছে, সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করেছে। তারপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা। এই সুন্দর সুষ্ঠ সুবল সবুজ শ্যামল পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে খলিফা হিসাবে প্রেরণ করেছেন। কেন খলিফা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে কেন পাঠাইলেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ানজুরু কাইফা তা'মালুন। কে কি রকম আমল করে, নেক আমল করে, এটা দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে পাঠাইছে। সুন্দর আকৃতি দিয়ে পৃথিবী সৃষ্টি করছে, সবুজ শ্যামল সুবলা সুফলা সুন্দর আকৃতি দিয়ে পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে পাঠাইছে। পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে মানুষ, কোন মানুষ কি পরিমাণ নেক আমল করে। তারপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো, মহিলাদের ফিতনা থেকে বাঁচো। আল্লাহর হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত ফিতনা থেকে বাঁচার জন্য বলেছে। কেন বলেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দেখতেছে তুমি কি আমল করতেছো, তুমি কি খারাপ কাজ করতেছো না ভালো কাজ করতেছো। এই জন্য আল্লাহর হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো, নারীদের ফিতনা থেকে বাঁচো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, এই জন্য কে কত ভালো আমল করতে পারি, নেক আমল করতে পারি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছে, তোমরা দুনিয়ার ফিতনার মধ্যে লিপ্ত হইও না, নারীদের ফিতনার মধ্যে লিপ্ত হইও না। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যেই কি নারী সৃষ্টি করেছে না দুনিয়ার বাহিরে নারীরা? দুনিয়ার মধ্যেই নারীরা। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? দুনিয়ার ফিতনা থেকে বাঁচো, নারীদের ফিতনা থেকেও বাঁচো। কেন বলছেন? দুনিয়ার সমস্ত ফিতনা যদি আপনি এক পাল্লায় রাখেন আর নারীর ফিতনাকে যদি আপনি এক পাল্লায় রাখেন, এই নারীর ফিতনাই দুনিয়ার সমস্ত ফিতনা থেকে বাড়ি হয়ে যাবে। এই জন্য আলাদা করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দুনিয়ার ফিতনা থেকেও বাঁচবা, নারীদের ফিতনা থেকেও বেঁচে থাকবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুক, সকলে বলে আমিন। শয়তানের 5 নাম্বার মিশন, 5 নাম্বার শয়তানের 5 নাম্বার মিশন হলো মানুষকে ধোঁকা দিবে, মানুষকে ধোঁকায় ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 36 নম্বর আয়াতে বলেন, ফাআযাল্লাহুমাশ শাইতান আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআযাল্লাহুমাশ শাইতান, শয়তান হযরত আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে প্ররোচনা দিয়ে ধোঁকা দিয়ে তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। ফাআযাল্লাহুমাশ শাইতানু ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি। সুতরাং তোমরাও সাবধান হয়ে থাকো, তোমাদেরকেও ঠিক পৃথিবী শুরু থেকে যেভাবে শয়তান ধোঁকা দিয়ে আসছে তোমাদেরকেও ঠিক সেইভাবে শয়তান ধোঁকা দিতে থাকবে। এই জন্য তোমাদের উচিত শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকা। 6 নাম্বার শয়তানের মিশন হলো সে দুনিয়ার মধ্যে অশ্লীলতা ছড়াবে এবং আল্লাহ তাআলার ব্যাপারে উল্টা পাল্টা কথা বলবে। ওয়াং তাকুনু আলাল্লাহি মা লা তাআলামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলার ব্যাপারে শয়তান মানুষদের মাধ্যমে উল্টা পাল্টা কথা বলাবে। কেমন উল্টা পাল্টা কথা? বুখারী শরীফের 3276 নম্বর হাদিসের মধ্যে আসছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতিশ শাইতানু আহাদাকুম ফায়াকুলু মান খালাকা কাযা ওয়া কাযা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তান তোমাদের নিকটে আসবে, শয়তান তোমাদের নিকটে আসার পরে বলবে মান খালাকা কাযা, মান খালাকা কাযা ওয়া কাযা, এই জিনিসকে সৃষ্টি করেছে, এই জিনিসকে সৃষ্টি করেছে। যখন একটা প্রশ্ন করার পরে বলবেন এই জিনিস তো অমুকে সৃষ্টি করেছে, অমুককে কে সৃষ্টি করেছে, তখন উত্তর দিবেন অমুককে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। যখন বলবেন যে এই ব্যক্তিকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, শয়তান তখন বলবে মান খালাকা রাব্বুকা, তোমার রবকে কে সৃষ্টি করেছে। নাউজুবিল্লাহ। শয়তান আপনাকে প্রশ্ন করবে এই দরজা কে বানাইছে, দরজা আপনি উত্তর দিবেন, মনে মনে উত্তর দিবেন এই দরজা বানানোওয়ালা তো মিস্ত্রি আছে, মানুষ অমুক মিস্ত্রি বানাইছে। তমুক মিস্ত্রিকে কে বানাইছে? তমুক মিস্ত্রিকে আল্লাহ তাআলা বানাইছে। তখন শয়তান আপনার মনে ওসা ডালবে মান খালাকা রাব্বুকা, তোমার রবকে কে সৃষ্টি করেছে। নাউজুবিল্লাহ। এরকম ভাবে শয়তান আপনার ভিতরে ধোঁকা দিতে থাকবে। আর যখনই এরকম কোন অবস্থা সৃষ্টি হয়ে যাবে তখন আপনি এরকম অবস্থা সৃষ্টি হইলে বিরত থাকবেন। 3টা কাজ করবেন। 1 নম্বরে এরকম প্রশ্ন মনের ভিতরে যখন আসবে যে রবকে কে সৃষ্টি করেছে, এরকম অবস্থা মনের ভিতরে সৃষ্টি হইলে সাথে সাথে বিরত থাকবেন এখান থেকে। তারপরে 2 নম্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন। 3 নম্বরে বলবেন আমানতু বিল্লাহ। এরকম অবস্থা যখনই আপনার মনের ভিতরে সৃষ্টি হবে তো সাথে সাথে আপনি এই 3 কাজ করবেন। শয়তানের 7 নম্বর মিশন হলো খারাপ কাজকে ভালোভাবে তুলবে, ভালোভাবে আপনার কাছে সামনে তুলে আনবে। একটা খারাপ কাজ শয়তান আপনার কাছে ভালোভাবে পেশ করবে। সুদ খাওয়া হারাম, ঘুষ দেওয়া হারাম, তো এই জিনিসটাকে ঘুরাইয়া ফিরাইয়া আপনার কাছে নিয়ে আসবে যে তুমি যদি এই জিনিসটা এইভাবে খাও, এইভাবে গ্রহণ করো তাহলে তো কোনো অসুবিধা নাই, খাও। এভাবে ঘুরাইয়া ফিরাইয়া আপনার সামনে সম্মুখে সে পেশ করবে, খারাপ কাজকে সে ভালোভাবে মানুষের সামনে পেশ করবে। সূরা হিজরের 39 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাইন। শয়তান বলেন ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি, যেই সমস্ত মানুষের কারণে আমি বিতাড়িত হয়েছি, গোমরা হয়েছি, লাউযায়্যিনান্নাহুম ফিল আরদ, দুনিয়ার সমস্ত খারাপ কাজকে আমি তাদের সামনে ভালোভাবে পেশ করব, ভালো করে তাদের সামনে সম্মুখে নিয়ে আসব যে এটা খারাপ কাজ মনে করতেছো না, এটা এরকম এরকম ঘুরাইয়া নাও, দেখবা এটা ভালো কাজ। লাউযায়্যিনান্নাহুম, সে খারাপ কাজটাকে ভালো করে নিয়ে আসবে মানুষের সামনে। নিয়ে আসার পরে সমস্ত মানুষকে ওয়ালাউগবিয়ান্নাহুম আজমাইন, যত মানুষ আছে সমস্ত মানুষদেরকেই শয়তান তার ধোঁকায় ফেলে দিবে। 40 নম্বর আয়াতে সূরা হিজরের 40 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু যারা নেককার মুখলেস বান্দা এরা এই শয়তানের এই ধোঁকায় পড়বে না। ভালো খারাপ কাজকে ভালো কাজ রূপে তার সামনে পেশ করার পরেও যারা মুখলেস বান্দা, ইখলাসওয়ালা, তাকওয়াবান মানুষ, তাকওয়াবান ওয়ালা, এই সমস্ত মানুষ শয়তানের ধোঁকায় পড়বে না। এই জন্য শয়তান আমাদের শত্রু,
শয়তানকে আমাদের শত্রু হিসাবেই গ্রহণ করতে হবে, শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। যখনই আপনি শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন তখনই আপনার দুনিয়া আখেরাত দুটোটা বরবাদ হয়ে যাবে। এই জন্য মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই আকল জ্ঞান, দুনিয়ার ভালো মন্দ বোঝার মতো বিবেক বুদ্ধি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা যে কাজ করি না কেন, কাজ করার আগে কয়েকবার চিন্তা করব যে আমি এই কাজটা করতেছি, এই কাজটাকে আমার জন্য করা ঠিক হইতেছে কিনা, বা আমি কি শয়তানের ধোকায় পড়ে করতেছি কিনা। সমস্ত কাজ করার ক্ষেত্রেই আমরা সতর্ক থাকব, সচেতন থাকব। শয়তান সব সময়ই আমাদের পিছনে লেগে আছে। হাদিসের মধ্যে আসছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন ইবনে আদম মাজরাইদ দাম। শয়তান মানুষের শরীরে এরকম ভাবে প্রবেশ করে, মানুষের শরীরের রক্ত যেভাবে তার ভিতরে চলাচল করে। শয়তান মানুষের ভিতরে, তার শরীরের ভিতরে রক্ত যেরকম চলাচল করে প্রবাহমান, শয়তানও একজন মানুষের শরীরে ঠিক সেইভাবে চলাচল করতে পারে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমরা যেন শয়তানের সমস্ত প্রকার ধোঁকা থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল